যদি কারো সৌন্দর্য দেখে ভালোবাসো তবে সেও তোমার সৌন্দর্য দেখবে। যদি কারো মন দেখে ভালোবাসো তবে সেও তোমার মন দেখবে। যদি কারো যোগ্যতা দেখে ভালোবাসো তবে সে তোমার যোগ্যতা দেখবে। এই কথাগুলো কি আসলেই সত্য? কে কার কি দেখে ভালোবাসে তা বলা বড়ই কঠিন। আসলে প্রত্যেক মানুষের জন্য একজন ভালোবাসার মানুষ রয়েছে। কেউ সঠিক মানুষকে খুঁজে পায়, আবার কেউ ভুল মানুষকে খুঁজে পায়। যারা ভুল মানুষকে খুঁজে পায় কেবল তারাই আবেগের কষ্টের মাঝে নিজেকে সঁপে দেয়। যে মানুষটাকে আল্লাহ তাআলা অন্যের জন্য সৃষ্টি করেছে তার সাথে হয়তো 2 দিনের সম্পর্ক তৈরি করা যাবে, কিন্তু কখনোই তাকে জীবন সঙ্গী হিসেবে পাওয়া যাবে না। আর এই না পাওয়ার কষ্টকেই মানুষের অবুঝ মন মানতে পারে না। ছোট মনটা ছোট্ট শিশুর মতো হয়ে খোদার কাছে বায়না করে, যে বায়না কখনো পূরণ হবার নয়। যে যার ভাগ্যে আছে সে তাকেই পাবে, এই কথাটা সবাই জানে। তবুও সবাই ভালোবাসে, নিজের সব কিছু দিয়ে ভালোবাসে। এখানে কারো কোনো দোষ নেই। দোষ হলো ওই অবুঝ মনটার, যে মনটা কোনো কিছু না বুঝেই এমন একজনকে ভালোবাসে যাকে কখনোই নিজের করে পাওয়া অসম্ভব। ভালোবাসা ঠিক ততক্ষণই ভালো লাগে যতক্ষণ ভালোবাসার কথাটা দুজনের মাঝের প্রকাশ পায় না। ভালোবাসা কখনোই আমাদের মনে আঘাত করে না, আঘাত করে আমাদের অতিরিক্ত কিছু আশা। তাতে কি কখনো কাছে পাবো? সে কি অন্য কারো হয়ে যাবে? এমন ভাবনাগুলো যে ভালোবাসার মাঝে থাকে না, সে ভালোবাসা কখনোই হেরে যায় না, বরং জীবনের শেষ দিন পর্যন্ত টিকে থাকে। জয়ী হয়ে ভালোবাসলেই যে জীবন সঙ্গী হতে হবে এমন কোনো কথা নেই। ভালোবাসা তো সেই শব্দ, যে শব্দের মাঝে কোনো চাহিদা প্রবেশ করলেই কষ্ট সেখানে প্রবেশ করতে বাধ্য। জীবনের প্রথম ভালোবাসাটাই সত্যিকারের ভালোবাসা, কারণ সেখানে কোনো চাহিদা থাকে না। তাকে শুধু ভালোবাসার মানুষটিকে এক পলক দেখার জন্য উত্তেজনা থাকে। শুধু ভালোবাসার মানুষটির সাথে একটু কথা বলার উত্তেজনা থাকে। শুধু ভালোবাসার মানুষটিকে খুশি রাখার হাজারো চিন্তা। বিবেক দিয়ে কাউকে বিশ্বাস করলে সেটা হয় বিশ্বাস, আবেগ দিয়ে কাউকে বিশ্বাস করলে সেটা হয় অন্ধবিশ্বাস। বিশ্বাস ভেঙে গেলে মানুষের কষ্ট হয়, কিন্তু অন্ধবিশ্বাস ভেঙে গেলে মানুষ অবাক হয়ে যায়। কিছু বলার ভাষা হারিয়ে যায়। মানুষ যেন মেরুদণ্ডহীন প্রাণী হয়ে যায়। কষ্ট যেন সীমাহীন হয়ে যায়। গোলাপের সৌন্দর্যের প্রশংসা করার আগে তার যন্ত্রণাদায়ক কাটার ব্যাপারেও যেমন ভাবা উচিত, ঠিক তেমনি কাউকে বিশ্বাস করার আগে বিশ্বাস ভাঙার পরিণাম কি হবে সে ব্যাপারেও ভাবা উচিত, পরে যেন পস্তাতে না হয়। এক হাঁড়ি দুধ নষ্ট করাতে যেমন 1 ফোঁটা লেবুর রস যথেষ্ট, ঠিক তেমনি যথেষ্ট বিশ্বাস অদ্ভুত একটা জিনিস। কাউকে বিশ্বাস না করে যেমন পথ চলতে পারে না, আবার বিশ্বাস ভেঙে যাওয়ার কষ্টকেও মানুষ মানতে পারে না।
জীবন থেকে শান্তি শব্দটা কেমন যেন বিলুপ্ত হতে চলেছে। কখনো মনে হয় টাকা দিয়ে হয়তো শান্তি কেনা যাবে, হয়তোবা ভালোবাসা দিয়ে অথবা উপকারে দিয়ে আসলে শান্তি কোনো জিনিস দিয়ে কেনা যায়। তা বলা সম্ভব। টাকার বিছানায় ঘুমিয়েও ধনী ব্যক্তিটি চিন্তায় থাকে, ঘুমিয়ে গেলে হয়তো আমার অর্থ চুরি হয়ে যাবে। এমন অনেক টেনশন আছে যা ধনী ব্যক্তিদের শান্তির ঘুম ঘুমোতে দেয় না। এটাই কি শান্তি? মধ্যবিত্ত পরিবারের ব্যক্তিটিও তার স্বপ্ন পূরণের আশায় দিনরাত কাজ করে যায়, অবশেষে একটা সময় সফলতা পায়। তখন দেখে তার বয়স আজ মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছে। তার সফলতা উপভোগ করার সময় আর নেই। এটাই কি শান্তি? কেউ অর্থের মাঝে শান্তি খোঁজে, কেউ কল্পনার জগতে শান্তি খোঁজে, কিন্তু কেউই শান্তি খুঁজে পায় না। তবুও কিছু মানুষ অভিনয় করে বলে, আমি শান্তিতে আছি, আমি ভালো আছি। প্রিয় মানুষের ভিড়ে ভরপুর আমাদের পৃথিবী। প্রিয়জন তো অনেক আছে, কিন্তু দিন শেষে প্রয়োজন ছাড়া কজন আমায় স্মরণ করেছে? মোবাইল ফোনটা যখনই বেজে ওঠে ওই মনটা যেন এমনিতেই ভেবে নেয়, এই বুঝি কোনো প্রয়োজন আমায় সুরে সুরে ডাকছে। হয়তো একটু দেরিতে বুঝেছি, কিন্তু ভালোভাবেই বুঝে গেছি। এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কথা বলে না। দেরিতে হলেও বুঝে গেছি প্রয়োজনের জগতে উজ্জ্বল এক নক্ষত্র আমি, যে নক্ষত্র প্রয়োজন শেষে কারো চোখে জ্বলে ওঠে না। সবার প্রয়োজনের মাঝে আমার প্রয়োজনগুলো যেন এক কল্পনার গল্প মাত্র। আমি যেন এক ইচ্ছে পাথর, যে পাথর সবার ইচ্ছে পূরণ করে দেয়, কিন্তু কেউ সেই পাথরকে একবারের জন্য বলে না তার কি ইচ্ছে। তোমাদের প্রয়োজন শেষ হলে একবার তাকিয়ে দেখো আমার দিকে। এত গভীর একাকিত্বের মাঝে কত বড় অভিনেতা সেজে আছি আমি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটি ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ।